ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়। দেখবেন আমরা যারা ডাব্লিউবি মেন্স পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন যে এরকম ধরনের কিছু কোশ্চেন কিন্তু থাকে। আর আপনাদের ইংলিশে আবগারিতে যে এক্সাইজ কনস্টেবল আবগারি বা এক্সাইজ কনস্টেবল মেন্স পরীক্ষায় কিন্তু ইংলিশটা একটু ভালোই আছে। হ্যাঁ, আপনাদের অবশ্যই সেটার দিকে একটু জোর দেওয়ার দরকার, কারণ অনেক স্টুডেন্টই ইংলিশে একটু কমজোর। ঠিক আছে, তা আমি সেই কোশ্চেন বেসিসে কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আর এর আগে আমি ডাব্লিউবিপি যে কনস্টেবল পরীক্ষা ডাব্লিউবি কনস্টেবলের জন্য ইংলিশের যে ভিডিওগুলি দিয়েছিলাম, তা আপনারা এই এক্সাইজ কনস্টেবলও মেন্সের জন্য দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওখানে মোটামুটি সিনোনিমস, অ্যান্টোনিম বাংলায় করা আছে, মানে বেঙ্গলিতে মিনিং দিয়ে সব দেওয়া আছে। ইডিয়ামস আপনাদের পড়তে সুবিধা হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিভিন্ন বই থেকে বিভিন্ন জায়গা থেকে যেগুলো কমন, খুবই কমন, ঠিক আছে, এসএসসি লেভেলে যেগুলো খুবই কমন আসে কোশ্চেনগুলি, ঠিক আছে, সেইগুলি কিন্তু সিলেক্টেড করে আর মানে একটা কালেকশান দেওয়া আছে, কালেকশান ভিডিও রূপে দেওয়া আছে, অবশ্যই ওগুলো দেখবেন। আর ডিসক্রিপশান বক্স থেকে প্লেলিস্ট থেকে দেখে নেবেন। যদি আপনারা নতুন হন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আর এই যে আজকের যে ভিডিওটি দেবো, ঠিক আছে, এরকম 3-4টে ভিডিও দেওয়ার পর শেষ যে ভিডিওটি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে, সেখানে কিন্তু পুরো কমপ্লিট পিডিএফটা দিয়ে দেবো। তা আপনাদের ওয়েট করতে হবে, নাহলে আপনারা একটু ভিডিওটি দেখবেন। হ্যাঁ, আপনি যেগুলো বলছি সেগুলো অবশ্যই মাথায় রাখবেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলে আমি ভিডিওটি শুরু করলাম দেরি না করে। তা আজকের প্রথমে বলছি, দেখুন, ফার্স্ট কোশ্চেন বলছে হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। আপনারা নিজেরা পেন নিয়েও একটা লাইভ ক্লাস হিসাবে ট্রিট করতে পারেন এই ভিডিওটি। ঠিক আছে, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। ঠিক আছে, এখানে আপনাদের দেখুন, এখানে কি বলছে, এ হবে, অ্যান হবে, এরকম 4টে অপশান দেওয়া থাকবে। তো এখানে 4টে অপশান দিইনি, আমি 2টো অপশানই দিয়েছি। হি ইজ এ ওয়ান আইড ম্যান, না অ্যান আইড ম্যান হবে। ঠিক আছে, তা সঠিক উত্তরটি হবে বন্ধুরা, হি ইজ এ ওয়ান আইড ম্যান। কেন ওয়ান আইড ম্যান হলো? হ্যাঁ, কারণ হলো আই মানে হচ্ছে চোখ। কেন হলো? কারণ হচ্ছে, দেখুন, ওয়ান কিন্তু কনসোনেন্ট। ঠিক আছে, ওয়ানের যে ওটা, ও মানে ভাওয়েল, মানে ওটা হচ্ছে ভাওয়েল। ঠিক আছে, 5টা ভাওয়েল আছে, সেই ভাওয়েলের মধ্যে পড়ে। কিন্তু দেখুন, এখানে যে ওয়ানের উচ্চারণ হিসাবে কিন্তু এখানে এ আসবে। একটা যে ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল আছে, তার মধ্যে এ অ্যানগুলি আছে। ঠিক আছে, সেই মধ্যে হচ্ছে হি ইজ এ ওয়ান আইড ম্যান হবে। ঠিক আছে, একটি, এখানে একটি অর্থে বোঝাচ্ছে, বা ওয়ান আইড। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটি। ঠিক আছে, আপনারা নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে এরকম ধরনের প্রশ্ন দিলে আপনারা অবশ্যই দেখবেন ভালো করে, যদি এরকমই ধরনের কোশ্চেন দেবে কনফিউশনযুক্ত। কেন ওয়ান, আপনারা অনেক কেউ জানেন যে ওয়ানটা হচ্ছে আপনার AIOU, ও পড়ছে। হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই এটা ভাববেন যে হয়তো এটা হচ্ছে ভাওয়েল, কিন্তু এটা ভাওয়েল অ্যাকচুয়ালি নয়। মানে ভাওয়েল অ্যাকচুয়ালি নয় বলতে বলছে এর আগে অ্যান বসবে না, আমি সেটা বলতে চাইছি। ঠিক আছে, হ্যাঁ, এর আগে কিন্তু অ্যান কখনো বসবে না, এর আগে বসবে সবসময় এ। সবসময় কিন্তু ওয়ার্ড দেখে হবে না, কিছু স্টার দেখেও কিন্তু হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের মানে প্রথম কোশ্চেনটা দিলাম। ঠিক আছে, আপনারা দেখে নেবেন। তারপর নেক্সট কোশ্চেনটা বলছে লেট ইউ অ্যান্ড ড্যাশ ডু ইট। ঠিক আছে, বলছে লেট ইউ অ্যান্ড ড্যাশ ডু ইট, এটা উত্তরটা কী হবে? আই হবে না মি হবে? তা সঠিক উত্তরটি হবে অবশ্যই লেট ইউ অ্যান্ড মি। ঠিক আছে, ইউ অ্যান্ড মি ডু ইট। হ্যাঁ, দেখুন, এখানে
কী দিয়ে আছে তলার এই লাইনটা দেখুন ভালো করে। হ্যাঁ, আফটার দ্য ওয়ার্ড লেট, লেটের পর অনলি দ্য অ্যাকুজেটিভ কজেটিভ ফর্ম অফ প্রোনাউন, অ্যাকুজেটিভ ফর্ম অফ প্রোনাউন লাইক কি না মি, আস, হিম, হার এক্সেট্রা শুড বি ইউজ, নট দ্য নমিনেটিভ ফর্ম। নমিনেটিভ ফর্মটা বসবে না, ঠিক আছে, নমিনেটিভ ফর্মটা বসবে না। তার অর্থে এটা একটি প্রোনাউনের মানে এরর ছিল, বা প্রোনাউনের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল প্রোনাউন রিলেটেড। তা আপনাদের লেটের পরে অবশ্যই এটি কী হবে, লেট ইউ অ্যান, এখানে বলছে সবসময় লেট ইউ অ্যান, লেটের পরে সবসময় কিন্তু অ্যাকুজেটিভ ফর্ম অফ প্রোনাউন বসবে, ঠিক আছে। তাই হচ্ছে এখানে সবসময় এটা মাথায় রাখবেন যে লেটের পরে এখানে কিন্তু মি বসবে, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। তারপর নেক্সট কোশ্চেন চলে যায়, হি ইজ এ ম্যান হ্যাঁ আই নো ইজ ট্রাস্ট ওর্দি, হু হবে না হু হবে, ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হি ইজ এ ম্যান আই নো, হু না হুম, এরকম ধরনের কোশ্চেন হয়তো বেঙ্গল পুলিশ কনস্টেবলে আগে এসছে, ঠিক আছে। আপনারা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু ফলো করবেন, দেখবেন এখান থেকে পাবেন। তাহলে এখানে উত্তরটা হবে কি, হি ইজ এ ম্যান হুম আই নো ইজ ট্রাস্টওয়ার্দি, হুম, ঠিক আছে, এখানে উত্তরটি কী হবে, হুম হবে। ঠিক আছে, তাহলে হুম, হুম কী হয় সবসময় দেখবেন, হুম একটা অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের একটা অবজেক্ট বা প্রিপোজিশন এর রূপে বসে। হুমটা হচ্ছে অবজেক্ট হিসাবে বসছে। দেখুন এখানে হুমের জায়গায় যদি, হ্যাঁ হুমের জায়গায় আপনারা এখানে মানে হি ইজ এ ম্যান হুম আই নো ইজ ট্রাস্টওয়ার্দি, তারপর আছে এখানে যখনই এরকম আসবে তখনই কিন্তু একটা হুম, এটা একটা অবজেক্ট হিসাবে, একটা ভার্বের অবজেক্ট হিসাবে কিন্তু বসছে। আর হু বসলে, আর হুটা কখনো আসবে, হুটা সবসময় সাবজেক্ট হিসাবে বসবে। হু শুড বি ইউজ টু রেফার টু দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, ঠিক আছে, হু সবসময় একটা সাবজেক্ট হিসাবে বসবে। তাহলে আপনারা অবশ্যই দেখবেন যে হুকে রিপ্লেস করা যাবে হি আর সি দিয়ে। যখন হুয়ের যে উত্তরটা হবে হি বা সি হবে, হুমের যখন হবে উত্তরটাকে হিম আর হিম বা হার হবে, ঠিক আছে, হিম আর হার দিয়ে কিন্তু ওটা হুমটা রিপ্লেস হবে সবসময়, ঠিক আছে, যখন ওটাকে সেন্টেন্সটাকে যখন অ্যান্সারে আসবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন চলে আসি, হি ইজ দ্য ড্যাশ অফ দ্য টু ব্রাদার, কী হবে, ওল্ডার না এল্ডার, তাহলে অবশ্যই এল্ডার হবে। হি ইজ দ্য এল্ডার হবে, ওল্ডার হয় না, ওল্ডার বলে ওল্ডার এখানে কিন্তু জিনিসটা হবে না, এখানে কিন্তু এল্ডারটাই হবে। হ্যাঁ, এল্ডার কথায় অর্থ হচ্ছে যে পিপল হু আর ওল্ডার দ্যান ওয়ান, তাহলে এখানে ওল্ডার হবে না, হি ইজ দ্য ওল্ডার অফ দ্য টু ব্রাদার হবে না, হি ইজ দ্য এল্ডার অফ দ্য টু ব্রাদার। দেখুন এইসব বন্ধুরা আপনারা এই খুঁটিনাটি কোশ্চেনগুলো আপনারা হয়তো মনে করবেন যে এগুলো আমরা জানি, ঠিক আছে, এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এগুলোই কিন্তু আপনারা ভুল করে আসবেন যদি না জেনে থাকে সঠিকভাবে, ঠিক আছে। তা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, হ্যাঁ আপনাদের কিন্তু উপকারী হবে। তারপরে হচ্ছে নো ড্যাশ দ্যান 20 ওয়ার্কার ওয়ার অ্যাবসেন্ট থ্রু ইলনেস, এখানে কি হবে, এখানে উত্তরটি সঠিক উত্তরটা হবে এখানে সঠিক উত্তরটি হবে নো ফিউয়ার হবে। হ্যাঁ, নো ফিউয়ার দ্যান, এটা দেন দেওয়া আছে, নো ফিউয়ার দ্যান হবে, সরি এটা ভুল আছে এখানটা একটু, এটা নো ফিউয়ার দ্যান 20 ওয়ার্কার্স ওয়ার অ্যাবসেন্ট থ্রু দ্য ইলনেস, নো ফিউয়ার হবে। ফিউয়ার কথাটি যখন নো নো থাকবে তখন কিন্তু নো ফিউয়ার, নোয়ের পরে লেস হবে না, নোয়ের পরে কোনো দিন লেস হবে না, ঠিক আছে, নোয়ের পরে সবসময় ফিউয়ার আর লেসের যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই সবসময় কী হবে, ফিউয়ার হবে, লেস কোনো দিনও নোয়ের পরে হয় না, ঠিক আছে, এটা আপনারা সবসময় মাথায় একদম ভালো করে ইয়ে করে রাখুন, এটা কিন্তু একটা গোল্ডেন রুলের মধ্যে একটা কমন এররের গোল্ডেন রুল, ঠিক আছে। আই হ্যাভ নট রিড ড্যাশ অফ দ্য থ্রি বুক, দেখুন আই হ্যাভ নট রিড, আমি পড়িনি, অফ দ্য থ্রি বুক, ঠিক আছে, তাহলে এখানটা কী হবে, আইদার না এনি, অবশ্যই সবসময় হবে এনি, ঠিক আছে, এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সবসময় ইয়ে হবে আপনার
এনি হবে, আইদার হবে না। আইদার কখন হবে? আইদার হবে দুটো যখন কন্টেন্ট থাকবে, দুখানা জিনিস থাকবে। যদি এখানে দুখানা কন্টেন্ট থাকতো তখন আইদার হতো। এখানে দুয়ের বেশি আছে। অফ দ্য 3 বুকস, আমি কোনো বই মানে 3টে বইয়ের মধ্যে কোনোটিই পড়িনি, ঠিক আছে। আই হ্যাভেন্ট রিড এনি অফ দ্য 3, কোনোটাই পড়িনি। তখন বোঝাচ্ছে যখন 3টের বেশি কন্টেন্ট বোঝাচ্ছে। তাই জন্য একের যদি আইদার হলে মানে দুটোর মধ্যে কম্পিটিশন হবে, আইদার দিস আইদার দ্যাট, ঠিক আছে। হ্যাঁ, দুটোর মধ্যে। দুয়ের বেশি যখন কম্পিটিশন বেশি লোকের সাথে হবে, তিনজনের সঙ্গে, 4জনের সাথে, 5 তখন এনি হবে, ঠিক আছে। আর নো এর সাথে সবসময় কিন্তু ফিউয়ার হবে, নো এর সাথে কোনোদিনও লেস হবে না, নো লেস দ্যান হবে না, ঠিক আছে। এগুলি আপনারা মন দিয়ে দেখুন ভালো করে। সেকেন্ড কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন হচ্ছে আই হ্যাভ বিন ইল ইয়েস্টারডে মর্নিং, সিন্স না ফ্রম? এটা অবশ্যই সিন্স হবে। এটা সিন্স হবে কারণ এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, পার্টিসিপল যেটা থাকবে সেটা বসাতে হবে, প্লাস হচ্ছে অবজেক্ট। আর তার মধ্যে অবজেক্টের আগে সিন্স, নাহলে ফ্রম, নাহলে ফর, যেটা একটা বসবে, ঠিক আছে। তা সিন্স কখন বসে? যখন ডেফিনেট একটা মানে মানে একটা পিরিয়ড অফ টাইমটা দেওয়াতে হবে, ঠিক আছে। একটা পুরো ডেফিনেট করে পিরিয়ড অফ টাইমটা দেওয়া আছে বলে সিন্স বসেছে এখানে, ঠিক আছে। ডেফিনেট করে না বসা থাকলে তখন কিন্তু ফর বসতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসি। হি ইজ টলার দ্যান ড্যাশ, কী হবে? মি না আই? এখানে আই হবে। হি ইজ টলার দ্যান আই, ঠিক আছে। হি ইজ টলার দ্যান আই। এইবার চলে আসি 9 নম্বর কোশ্চেন, নাইদার অফ দ্য টু। বলছে নাইদার অফ দ্য টু বয়েজ ড্যাশ প্রেজেন্ট, কী হবে? দেখুন, নাইদার না দিয়ে আমি একটু ইলাবোরেটলি কিছু বলতে চাইছি। হ্যাঁ, এটা শুনে নিন ভালো করে। আরও একটা এক্সাম্পল দেওয়ার ছিল, ওখানে দেওয়া হয়নি। নাইদার অফ দ্য টু বয়েজ যখন হবে ওয়াজ, সবসময় নাইদার অফ দ্য টু বয়েজ ড্যাশ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। এখানে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে যদি দেওয়া থাকতো, হ্যাঁ, নাইদার পিটার, যদি নর দেওয়া থাকতো, নর হিজ প্যারেন্ট ড্যাশ প্রেজেন্ট দেয়ার, তাহলে কী হতো? এখানে ওয়্যার হতো, কারণ প্যারেন্টস এস আছে, হ্যাঁ, প্যারেন্টস আছে। তখন ভার্বটা কোন শুনে এগ্রি হবে? যে নরের পরে যে নাউনটা বসে আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল হবে, তার রেসপেক্টে কিন্তু ওটা ভার্বটি বসবে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট হচ্ছে ওয়্যার হবে। আর যদি এখানে যদি নাইদার ইজ প্যারেন্ট নর পিটার, যদি উল্টোটা হতো নাইদার ইজ প্যারেন্ট নর পিটার, তখন কী হতো? তখন কিন্তু ওয়াজ হতো। পিটার কিন্তু সিঙ্গুলার নাউন, তাই ওয়াজ হতো, ওয়াজ প্রেজেন্ট দেয়ার, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে নাইদার অফ দ্য টু বয়েজ সবসময় ওয়াজ হবে, ওয়াজ প্রেজেন্ট। নাইদার অফ দ্য টু বয়েজ মানে কোনো বালক, ওয়াজ প্রেজেন্ট, কোনো বালকই সেখানে উপস্থিত ছিল না। নাইদার অফ দ্য টু বয়েজ, মানে কোনো বালক না, ভুল বললাম, তখন নান হবে, ঠিক আছে। নাইদার অফ দ্য টু বয়েজ, দুজন বালকের মধ্যে কেউ উপস্থিত ছিল না, ঠিক আছে। নাইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ প্রেজেন্ট। নেক্সট কোশ্চেন চলে আসি। 20,000 রুপিস, 20,000 রুপিস ড্যাশ এ লার্জ সাম। 20,000 রুপিস একটা সিঙ্গেল ইউনিট ধরা হচ্ছে, একটা সিঙ্গেল একক ধরা হচ্ছে, ঠিক আছে। 20,000 রুপিসটা একটা সিঙ্গেল ইউনিট ধরা হচ্ছে, তাই ইজ হবে। 20,000 রুপিস ইজ এ লার্জ সাম, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন চলে আসি। দ্য গভর্নর ডিসাইডেড টু ড্যাশ দ্য বিল, তো কী হবে? সম্মতি। এটা হচ্ছে গভর্নর কী করেছে? ডিসাইডেড মানে হচ্ছে মনস্থির করেছেন যে বিলটার উপর সম্মতি দেবেন, ঠিক আছে। তাহলে অ্যাসেন্ট, ASCENT, অ্যাসেন্ট, ASSENT, অ্যাসেন্ট কথার অর্থ হচ্ছে উপরে ওঠা, আর ASCENT অ্যাসেন্ট কথার অর্থ হচ্ছে সম্মতি দেওয়া। আই লস্ট এ ড্যাশ অফ কিস, এটা কী হবে? এটা অবশ্যই এটা হবে বাঞ্চ অফ কিস, চাবি, গোচ্ছা। এটা হচ্ছে গ্রুপ ভার্ব একটা, ঠিক আছে। বাঞ্চ অফ কিসটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, মানে
ওটা কমন নাউন টাইপের, সরি কমন নাউন না, সরি এটা ভুল বললাম, এটা কালেকটিভ নাউন, ঠিক আছে, এটা কালেকটিভ নাউন, ঠিক আছে, পড়েছে এখানে কালেকটিভ নাউন পড়েছে, তাই জন্য এটা কিন্তু বাঞ্চ হবে। বাঞ্চ মানে হচ্ছে একগুচ্ছা, ঠিক আছে। রানা প্রতাপ ওয়াজ ব্রেভ অ্যাজ কী হবে, অ্যাজ এ লায়ন, ব্রেভ অ্যাজ লায়ন, এটাও কিন্তু একটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ে, ঠিক আছে। এ ড্যাশ অফ জাজ ডিসাইডেড দ্য কেস, কী হবে, বেঞ্চ, বাঞ্চ হবে না। এগুলো একটুখানি মাথা দিয়ে রাখবেন, এইগুলোই কিন্তু পরীক্ষা হলে আসবে, হ্যাঁ, আপনারা কিন্তু এগুলো একটু মন দিয়ে দেখলে আপনারা কিন্তু বেশি নম্বর স্কোর করতে পারবেন অবশ্যই। দ্য অ্যাকিউজ কী হবে, কনফেস দ্য ক্রাইম, দ্য অ্যাকিউজ, এটা কনফেস, এখানটা ভুল আছে, এখানটা হবে দ্য অ্যাকিউজ কনফেস দ্য ক্রাইম, ঠিক আছে, হ্যাঁ, অভিযুক্ত দোষটাকে স্বীকার করে নেব, ঠিক আছে। তারপর আছে নেক্সট কোশ্চেন আছে, উই আর ড্যাশ টু ভিজিট আওয়ার ভিলেজ, কী হবে, ইগার না অ্যাংসিয়াস, ইগার হবে, নট অ্যাংসিয়াস, অ্যাংসিয়াস হবে না, ঠিক আছে, ইগার কথাটা লাগানো এখানে কিন্তু সঠিক একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে হি ড্যাশ দ্য চার্জ, হি রিফিউজ দ্য চার্জ, কী হবে, সে রিফিউজ করেছে, যে চার্জটা তার উপর লাগানো হয়েছে সেটাকে সে রিফিউজ করেছে। হি রিপ্লাইড দ্যাট, তারপর নেক্সট কোশ্চেন, হি রিপ্লাইড দ্যাট হি ড্যাশ কাম টু মাই হাউস, তাহলে কী হবে, হি রিপ্লাইড, সে রিপ্লাই করেছিল বা সে বলেছিল, সে বলল, কি বলল, দ্যাট, যে সে, হি উড কাম, সে টু মাই হাউস, আমাদের বাড়িতে সে আসবে, এটা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, সম্ভাবনা থাকলে উড হবে, ঠিক আছে, একটা প্রবল সম্ভাবনা আছে, হ্যাঁ, এটা তখন সম্ভাবনা আছে, তাই জন্য উড, সে আসবে বা আসতে পারে। 12 ইঞ্চেস ড্যাশ এ ফুট, 12 ইঞ্চেস কি না, মেক্স এ ফুট, এটা মেক্স হবে, এটা একদম মানে ইউনিভার্সাল ট্রুথ হিসাবে বলতে পারেন, হ্যাঁ, এটা একদম প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসাবেও বলা যেতে পারে, ঠিক আছে, একদম এটাকে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এই জন্য হচ্ছে এখানে হচ্ছে মেক্স হবে, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ হয়েছে এখানে, একদম ইউনিভার্সাল ট্রুথ সময় যেগুলো হয়, দ্য আর্ট মুভস, MOVES, মুভস দ্য রাউন্ড, এইগুলো এরকম যেটা সত্য কথা ইউনিভার্সাল ট্রুথ, সেগুলোর সঙ্গে সঙ্গে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ইউজ করা হয়, যেমন MAKES, মেক্স, ঠিক আছে, এরকম ধরনের পার্টিসিপেলগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে হি ড্যাশ লিফট এ, হি ড্যাশ লিফট এ ওয়েট অফ 50 কেজি, তাহলে ক্যান নামে, মে অ্যাজ আর পসিবল, মে মানে হচ্ছে, মে কথার অর্থ হচ্ছে পসিবল, ক্যান মানে হচ্ছে পারে, মে কথার অর্থ হচ্ছে একটা পসিবিলিটি, একটা সম্ভবত, মে, মে ই ট্রেন, মে, তাহলে বলছে হি ড্যাশ লিফট এ ওয়েট অফ 50 কেজি, ঠিক আছে, এখানে একটা পসিবল, এটা মে কথার অর্থ হচ্ছে পসিবল, আর একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, সম্ভাবনা আছে, আর ক্যান কথার অর্থ হচ্ছে পসেশন বোঝায়, অধিকার বা মানে তার অধিকারে, পসেশনের মধ্যে, ঠিক আছে, সেরকম বোঝায়, তাহলে এখানে অবশ্যই ক্যানটা হবে, হি ক্যান, সে পারবে বা পারে, হ্যাঁ, এরকম হতো, পারবে, পারে, এইসবও বোঝায়, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ, আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আরও এরকম গুরুত্বপূর্ণ আমরা দিতে থাকবো, ঠিক আছে।